আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মার্কেট 65 পয়েন্ট প্লাসে গেলেও 17 পয়েন্ট প্লাসে ক্লোজ করেছে। 17 পয়েন্ট প্লাসে সামান্য বেশি কিছু ক্লোজ করলেও 262টা কোম্পানি -40টা অপরিবর্তিত, মাত্র 90টার মতো কোম্পানি প্লাস হয়েছে। এখন কোন কোম্পানিগুলোর কারণে 65 পয়েন্ট প্লাসে গেল এবং 17 পয়েন্ট প্লাসে রাখলো, যদিও আপনারা মেনু অপশনের ভিতরে ইন্ডেক্স মুভারে যে দেখছেন, তারপরেও আমি আপনাদেরকে একটু বলি। ইসলামী ব্যাংকের কারণে 23.5 পয়েন্ট মার্কেট প্লাস হয়েছে। বিকন ফার্মা এটার কারণে প্রায় 7 পয়েন্ট, 6.66। জিপি প্রায় 4 পয়েন্ট, 3.81। অলিম্পিকও এরকম প্রায় 3.5 পয়েন্ট, ব্যাট বিসির কারণে 2.5 পয়েন্টের উপরে। তাহলে এই 5টা কোম্পানি আপনি যদি যোগ করেন তাহলে প্রায় আপনার 14 আর 24 প্রায় 40 পয়েন্টের মতো প্লাস হয় এই 5টা কোম্পানির কারণে। তাহলে মার্কেট যে 17 নিয়ে আসলো, আরও তো অনেকগুলি বাড়ছে, 90টা যেহেতু বাড়ছে, 0.01 হলেও তো কন্ট্রিবিউট করছে বাড়ার জন্য। তো এখন এই অবস্থায় অন্যদিকে তাহলে কি পরিমাণ মায়ের হয়েছে সেই বিষয়টা আপনারা এখানে একটু বুঝতে পারতেছেন। তো যাই হোক, এইদিকে না দেখায় যদিও অনেকেই এই বাড়াটা অনেক বিরক্তি লাগতেছে, কারণ ট্রেডেবল অনেক স্টক বা হাতে থাকা স্টক, টার্গেট স্টক না বাড়ার কারণে, শুধুমাত্র কয়েকটা স্টকের এই মুভারের কারণে মার্কেট প্লাস রাখাটা। তারপরেও এখন টেকনিক্যালি সূচকটা কি বলে সেটা একটু আমরা দেখব। এজন্য দেখেন, আমি প্রথমেই ক্যান্ডেলটার কথা বলি। আজকের ক্যান্ডেলটা দুর্বল হয়ে গেছে, কারণ আপনারা জানেন অনেকটা এই ক্যান্ডেলটা 1 সেপ্টেম্বর যেটা, এইটার চেয়েও বেশি দুর্বল হয়ে গেছে। ইভেন আজকে কোনো নিচে শ্যাডোও নাই, পারফেক্টলি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো 4-5টা সবুজ ক্যান্ডেলের পরে, বিশেষ করে গতকালকের ক্যান্ডেলেরও পরে, সবুজ ক্যান্ডেলের পরে এত বড় উপরে শ্যাডো, ইনভার্টেড হ্যামার, তো এইটা এখানে ক্যান্ডেলের চেহারা এবং অবস্থান কোনোটাই পজিটিভ না। যদি সামান্য নিচে শ্যাডো থাকতো তারপরেও কিন্তু সেটা কিছুটা হলেও এখানে একটু স্ট্রং থাকতো। তো সুতরাং এটা ফুললি ক্যান্ডেল এবং তার অবস্থান এটা এখানে ভালো না। এখন ভলিউম অবশ্যই ভালো, আজকে বাড়ছে এবং বাড়ার যে ধারাবাহিকতা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করছে। গতদিন ভলিউম ছিল 674 কোটি টাকা, আজকে 718 কোটি টাকা, সামান্য অল্প কিছু বাড়ছে। তো এই বাড়াটা ভালো, তবে এই বাড়াটাকে কন্টিনিউ করতে হবে এবং এই বাড়াটা কিন্তু বেশ কয়েকটা দিনের ভলিউমের চেয়ে বেশি। তো এটা যদি আগামীকালকেও কিছু সামান্য বাড়ে তাহলে কিন্তু এটা মার্কেটের জন্য ভালো হবে। ভলিউম একটা গুরুত্বপূর্ণ বিষয় মার্কেটকে আগে নিতে হলে, উপরে উঠাইতে হলে। এখন হলো সবচেয়ে আশার আলো যেটা এবং সহজ বোঝা, এই দেখেন হিস্টোগ্রামের বার ক্রমান্বয়ে ছোট হালকা হইতেছে, মনে হইতেছে আগামী দিন কিছু কারেকশন হইলেও এটা হালকা এবং ছোট হইলেই বা উপরেও ক্রিয়েট করে ফেলতে পারে। এবং তখন কিন্তু একটা বার যদি উপরে গ্রিন বার আর কি ক্রিয়েট করে উপরে কিছুদিন থাকবে, তাহলে তো সেটা আপনারা অসংখ্যবার এখানে দেখছেন যে একটা উপরে বার ক্রিয়েট করার পরেই আবার নিচে নেমে যায়, এরকম কিন্তু ঘটনা খুব কম সময়ই ঘটে। টেকনিক্যাল অ্যানালাইসিস বা যে কোনো অ্যানালাইসিস বলেন, 100% তো কোনোটাই না, বাট এটা সবসময়ই বলি এবং আপনারা দেখে আসছেন। তো যাই হোক, এই ছিল 3টা আলোচনা। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দেখেন মার্কেট তার গ্রামার মেনে চলতেছে কি না, সে আমি ড্র টুলস দিয়ে আপনাদেরকে দেখাইছি। প্রত্যেকটা যে পড়ছে তার আগে থেকেই আবার ঘুরছে, এবারও ঠিক সেটাই হয়েছে এবং এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করে পরের রেজিস্ট্যান্সে কিন্তু টাচ করছে। এখানে যদি বডিতে ধরেন, দেখেন
5826, আজকে কিন্তু হাই উঠেছিল 5825। তো সুতরাং এই যে রেজিস্ট্যান্স বডিটা ধরলে, এই যে 1 সেপ্টেম্বরের যে বডি, এই বডির ক্লোজ কিন্তু ধরলে আপনার 29 হবে, আজকে 25 পর্যন্ত উঠছিল। তার মানে এই রেজিস্ট্যান্সের আশপাশ অর্থাৎ 30-এর আশপাশ বলতে পারেন। আর শ্যাডোতে ধরলে হাই ধরলে উপরে হবে। 1 সেপ্টেম্বরের ক্যান্ডেলের হাই ধরলে তো 65 হয়, কিন্তু বডি ধরলে ক্লোজ ধরলে 30-এর আশপাশ, মানে 29, 829। তো 829 আর 25 একই কথা, এইখানে টাচ করছে। অর্থাৎ এই যে রেজিস্ট্যান্সটা, ডেট বললে আপনারা ভালো বুঝতে পারবেন। 12 সেপ্টেম্বরের যে ক্যান্ডেলের হাই, এইটার উপরে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করা, পরবর্তী রেজিস্ট্যান্সে টাচ করা, এরপরে দুর্বল ক্যান্ডেল, সেটা খুবই সুন্দর। তার মানে গ্রামার মানতেছে। অর্থাৎ এইখান থেকে যে ঘোরাটা বলা হয়েছিল যে 9 তারিখে যে আপনার 616, এই 16-র আগেই ঘুরতে হবে যদি এটাকে ঠিক রাখতে হয়, সেটাই করেছে। লো হইল 676, এই 676 থেকেই ঘুরছে। এখন একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করে পরের রেজিস্ট্যান্সে টাচ করছে। এখন কোন পর্যন্ত পড়ার তার আছে, সেটা হলো আপনার এই ক্যান্ডেলটার ক্লোজ, অর্থাৎ 5726। 676 থেকে 16-র পরে বলা হয়েছিল 76, তারপরে এখন হলো 726, এখন মার্কেট চলে 778। অর্থাৎ আরও 50 পয়েন্ট কারেকশন হয়েও যদি ঘুরে, তাহলেও কিন্তু তার যে গ্রামারটা টেকনিক্যালি সেটা কিন্তু ঠিক রাখবে, সেটি ঠিক থাকবে। আবার এই ক্যান্ডেলটা লো ধরতে পারেন, সেটা হলো 5725। এই যে বড় ক্যান্ডেলটার ডেট হইল 22 সেপ্টেম্বর। 22 সেপ্টেম্বর যে ক্যান্ডেল হলো, এটা যে লো 5725, এইটাই এখন সাপোর্ট, মার্কেট সাপোর্ট 5725। এর থেকে টাচ করে যদি আবার ঘুরে যায়, সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে পরের রেজিস্ট্যান্সে আবার টাচ করার সুযোগ থাকবে, সেটা হলো 5962। এটা ব্রেকআউট করা, এটা বলতে 5865 শ্যাডোর উপরে ব্রেকআউট করে এই শ্যাডোতে টাচ করা বা বডিতে টাচ করা 5952, তখন টাচ করার ব্যাপারে আশা করতে পারবো। আর তখন কিন্তু টেকনিক্যালটা খুব সুন্দর থাকবে এবং যেভাবে মেনে যাওয়ার কথা ঠিক সেভাবেই যাবে। আশা করি এখানে ভিডিওটি বুঝতে পেরেছেন। এখন আমি স্ক্যানারে নতুন কয়েকটা স্ক্যান যোগ করছি অবস্থার উপরে, বর্তমান সিচুয়েশনের উপরে। তো সেটা একটু আমি দেখাই দিতে চাই। এই যে পেইড আপ ক্যাপিটাল 1000 কোটি টাকার উপরে যে স্টকগুলি, এই 30টা স্টকের পেইড আপ, এখানে শর্ট করতে হলে এইখানে একটা ক্লিক করবেন। এই যে 5237 সবচেয়ে বেশি রবি, এরপরে ক্রমান্বয়ে এই যে 2টা ক্লিক করলে এবার আপনার গ্রেজুয়ালি এই ছোটো থেকে বড়, বড় থেকে ছোট, এটা শর্ট আউট হয়ে যাবে। আচ্ছা, এটা ছাড়া আর এর আগেই তো যোগ করেছি ক্যাটাগরি থেকে রাইনিং আইটেম পেতে, এটা তো আপনারা জানেন। এখানেও আজকে 25টার মতো রেজাল্ট আসছে। এর মধ্যে বিকন ফার্ম আছে, ওয়াটার কেমিক্যাল আছে, এগুলো দেখতে পাচ্ছেন। তারপরে ফেক দিল আছে, একমি ল্যাবও আছে। আচ্ছা, এরপরে আমি আরও দু একটা যদি দেখাতে চাই, সেটা হচ্ছে ম্যাকডি। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, নিতে চান অফারটা, উপরের অ্যাপসের উপরে যে নাম্বারটি, ওই নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন, তাহলে নিতে পারবেন। আশা করি মার্কেট সম্পর্কে, সার সেজল অফার সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকে আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।